আমি প্রাকৃতিক পদ্ধতিতে চাষ শুরু করেছি 4 বছর এই জমিটা। এর আগে আমি মাঝখানে 20 বছর এই জমিটা সার বিষের আবাদ করছি। 20 বছর পরে এসে অল্প কিছু, তখন আমি 30 মাইল পাশে জায়গা শুরু করি। প্রথমে শাকসবজি নানান কিছু বুনলাম, কমপক্ষে 20 পদের জিনিস। ওই বছর সারের জমিতে আবাদ করলাম, তো এই জন্যে কিছু কম হইল। পরের বছর আবার শুরু করলাম, দেখলাম যে আগের বছর যা হয়েছিল তাতে অনেকটাই ভালো। আর এখন কোনো পার্থক্য নেই। আমি যা বুনলাম ওই সার বীজ দিয়ে আমার সাইটের জমি দেখেন ভুট্টা বুনছে, ওর থেকে আমার ফসল কম হবে না, বেশি হবে। এই প্রাকৃতিক কৃষি পদ্ধতিতে আমরা মাটির জৈব উপাদানটা অনেক বেশি বাড়ায়নি। গোবর, হাঁস মুরগির বীজটা, তারপর এখানে যা ঘাস হচ্ছে সেগুলোকে পচানো, ফসলের যে অংশটুকু আমার লাগবে আমি সেই অংশটুকু, বাকিগুলো পচে যাচ্ছে, এই সব মিলিয়ে অর্গানিক ম্যাটারটা বাড়বে। এর বাইরে আমাদের আরেকটা জিনিস করতে হয় যে বৈচিত্র্যপূর্ণ ফসল করতে হয়, বনের মতো করে, বনের আদলে। আমরা যেগুলো ফসল করি সেই ফসলই হচ্ছে এই এক মানুষ বা 6 ফিট 5 ফিট 7 ফিট এরকম খুঁটি দিই, জানি পাখি বসতে পারে। পাখিদের একটা আরাম হইলো আর আমাদের পোকাটা পুরা দিল, যার কারণে আমাদের কোনো কীটনাশক লাগে না। আর যদি অতিরিক্ত হয় তাহলে আপনার গেন্দা ফুলের পাতা বাইচা সেচে দেই, নিমের পাতা, নিশিন্দার পাতা, মানে তিতা জাতীয় যত রকমের পাতা আছে সেগুলি সেচে ওগুলা দিয়ে ইউজ করে গিয়ে, তাহলে আর কোনো পোকা থাকে না। আমার এই শাকটার মধ্যে যে গ্রান আছে, আপনি এই গ্রানটা কোনো দিনই সার বিষের মধ্যে পাইবেন না। দেয় ওজন দেখে আপনি বুঝতে পারবেন, সারের যেটা সেটা হালকা হবে, আর প্রাকৃতিক যেটা সেটা ওয়াইটে বেশি হবে। এখান থেকে এখনও আমি অনেক লোকরে মাগনা সবজি খাওয়াই, যারা খাইছে পাশের বাড়ির একজনরে যা বলছে। এখন আমার প্রাকৃতিকভাবে ফসল যা হয় তাতে বেশি চাহিদা আছে। আসলে অর্গানিক এগ্রিকালচার নিয়ে একটা ভ্রান্ত ধারণা সবার মাঝে আছে। সেটা হচ্ছে যে অর্গানিক্যালি যদি আমরা ফসল উৎপাদন করি সেই ক্ষেত্রে ফলন কমে যাবে। এটা টোটালি একটা ভ্রান্ত ধারণা। ফলনের নানান ধরনের মেকানিজম আছে। ইনক্রিজ করার জন্য আপনি যদি ইন্টারক্রপ করেন, একসাথে মাল্টিপল ক্রপ করেন, সেই ক্ষেত্রে একক পরিমাণ জমিতে ফলনের পরিমাণ কিন্তু বেড়ে যাবে। অর্গানিক কিন্তু পুষ্টির দিক থেকে খুবই রিচ। দেখা গেছে কিছু কিছু পুষ্টি 25 থেকে 200% পর্যন্ত হায়ার দেন দ্য কনভেনশনাল। অর্গানিক ফার্মিংটা মূলত নেচার পজিটিভ। 1 কেজি নাইট্রোজেন ফার্টিলাইজার, ইউরিয়া সার উৎপাদন করতে প্রায় 11 কেজি কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ হয়। অথচ অর্গানিক্যালি যদি আপনি 1 কেজি নাইট্রোজেন জমিতে অ্যাড করেন, 0 ইমিশন হচ্ছে। এনভায়রনমেন্টের দিক থেকে আমরা যদি ক্লাইমেট চেঞ্জের কথা বলছি, কার্বন ডাইঅক্সাইড ইমিশন, নাইট্রোজেন ইমিশন কিংবা আদার্স গ্যাসগুলোর ইমিশন, অর্গানিক যখন করবেন তখন কিন্তু এইটার ইমিশনটা 0 হয়ে যাবে, যেটা নিয়ে গ্লোবালি বলা হচ্ছে নেট জিরো ইন এগ্রিকালচার।